রাজ্যের প্রতিমন্ত্রী তথা শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য তিনি এবার পুরো প্রতিনিধিদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন। মানুষের জন্য কাজ করতে না পারলে পদত্যাগ করুন। এরই পাশাপাশি তিনি লেখেন, কোনো রকম অনিয়ম বরদাস্ত করবে না এই সরকার। শ্রীরামপুরের বিজেপি বিধায়ক এবং প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট, শ্রীরামপুর এবং রিষড়ার যে চেয়ারম্যান রয়েছে তাদের উদ্দেশ্যে পোস্ট করেছেন। সেই পোস্টে এটা তিনি লিখেছেন যে যদি কোনো রকম মানুষের পরিষেবা দিতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন, তাহলে পদত্যাগ করুন। আমি সৌজন্যমূলক আচরণ করে দুটো পৌরসভাকে বসেছি, তাদের সঙ্গে আলোচনা করেছি। কোনো রাজনৈতিক বার্তা আমি তাদের দিইনি, বরঞ্চ আমি তাদের এই বার্তায় দিয়েছি তারা কাজ করুন, আমরা সঙ্গে আছি। কারণ তারাও নির্বাচিত প্রতিনিধি, আমরাও নির্বাচিত। তো আমার মনে হয় যে এই ব্যাপারটাকে হয়তো কেউ দুর্বলতা ভেবে ফেলেছে। এভাবে চলতে পারে না, কারণ কালকে যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তার দায়িত্ব কে নেবে? সেই জন্যই আমি বলেছি যে আপনারা তাহলে পদত্যাগ করুন যদি কাজ না করে। শ্রীরামপুর এবং রিষড়া যে পৌরসভা রয়েছে, দেখা গেছে যে মানুষের যে মানুষ পরিষেবা পাচ্ছে না। এই বিধায়কের কাছে বারংবার অভিযোগ করেছিল। এই বিধায়ক কিন্তু এই দুজনকে নিয়ে, দুজন যে চেয়ারম্যান রয়েছে তাদেরকে নিয়ে বৈঠকও করেছিল। তারপরেও কিন্তু চেয়ারম্যানরা কোনো রকম কাজ করতে পারছে না, কোনো কাজ করছে না, এমনটাই অভিযোগ উঠছে। তার যে ভদ্রতা, সেই ভদ্রতাকে দুর্বলভাবে নেবেন না। মানুষ যা চাইবে সেই রকমই কিন্তু কাজ হবে, এমনটাই বিধায়ক জানাচ্ছেন। শুধু তাই নয়, দেখা গেছে যে এই যে রিষড়া এবং শ্রীরামপুর যে পৌরসভা, সেই পৌরসভার বিভিন্ন যে ওয়ার্ড রয়েছে, সেই বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের না পাচ্ছে হাতের সামনে, না পাচ্ছে বাড়িতে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছিল। স্থানীয় বাসিন্দারা কিন্তু বারংবার তাদের যে স্থানীয় কাউন্সিলররা রয়েছে তাদের কাছে গিয়েও কোনো রকম পরিষেবা পাচ্ছে না, পৌরসভাতে গিয়েও তাদের দেখা পাচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আমরা নিশ্চয়ই ভাস্করবাবুর সঙ্গে এমএলএ, স্থানীয় এমএলএ হিসাবে তার সঙ্গে যোগাযোগ রেখেই কাজ করে যাবে। এই বিক্ষিপ্ত বিক্ষোভ মানুষের আছে, আমরা যে দল দিয়েছি তার অন্য দলের আছে সরকার হয়েছে, তাতে আমাদের কোনো যায় আসে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষের কাজ সবাই মিলেমিশে করতে, অর্থাৎ সেখানে আমাদের কোনো আপত্তি নেই। কোনোভাবে মানুষ বঞ্চিত হলে সেটা বরদাস্ত করা হবে না। হুগলি থেকে সুজিত গৌড়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।